জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা খণ্ড শ্লোক 269। যদুস্তজ্জান খ্যাতি সুত সজনার্থ দারান প্রার্থং শ্রেয়ং সুরবরৈ সদয় বালকম নচ্ছন নৃপস্তদুচিতাং মহতাং মধুধিট সেবানুরক্ত মনসম ভব হপি ফলগু। অপরিত্যাজ্য সম্পত্তি, পুত্র স্বজন, ধন সম্পদ, পত্নী এবং দেবতাদেরও আকাঙ্ক্ষিত রাজ্যশ্রীকে ভরত মহারাজ যে অভিলাষ করেননি তা তাঁর পক্ষে উপযুক্তই হয়েছে, যেহেতু তার মতো কৃষ্ণ সেবানুরক্ত সাধুর পক্ষে যখন নির্বাণ মুক্তিও তুচ্ছ, তখন পার্থিব সুখের তো কথাই নেই। নারায়ণ পারা সর্বেণ কুতশ্চন বিভ্রতি স্বর্গপবর্গ নর কিম্বপি তুল্যার্থদর্শিন। যারা নারায়ণ ভক্ত তারা কখনো কোনো কিছুতে ভীত হন না, কেননা তারা স্বর্গ, অপবর্গ ও নরকে তুল্যার্থদর্শী। মুক্তি কর্ম দুই বস্তু ত্যাজে ভক্তগণ, সেই দুই স্থাপ তুমি সাধ্য সাধন। মুক্তি এবং কর্ম এই দুটি বস্তুই ভক্তেরা পরিত্যাগ করেন। আপনি সেই দুটিকে সাধ্য এবং সাধন বলে স্থাপন করার চেষ্টা করছেন। সন্ন্যাসী দেখিয়া মোরে করহ বঞ্চন, না কহিলাতেই সাধ্য সাধন লক্ষণ। শুনি তত্ত্বাচার্য হইলা অন্তরে লজ্জিত, প্রভুর বৈষ্ণবতা দেখি হইলা বিস্মিত। আচার্য কহে তুমি যেই কহ সেই সত্য হয়, সর্বশাস্ত্রে বৈষ্ণবেরও এই সুনিশ্চয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদী আচার্যকে বললেন, আমি সন্ন্যাসী বলে আপনি আমাকে বঞ্চনা করছেন এবং তাই প্রকৃত সাধ্য সাধনের লক্ষণ আপনি আমাকে বলছেন না। শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনে তত্ত্ববাদী আচার্য লজ্জিত হলেন এবং তাঁর বৈষ্ণবতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন। তত্ত্ববাদী আচার্য উত্তর দিলেন, আপনি যা বললেন তা অবশ্যই সত্য। সমস্ত বৈষ্ণব শাস্ত্রে এই সিদ্ধান্তই সুনিশ্চিত রূপে প্রতিপন্ন হয়েছে। তথাপি মধ্যাচার্য যে করিয়াছে নির্বন্ধ, সেই আচরিয়ে সবে সম্প্রদায় সম্বন্ধ। প্রভু কহে, কর্মী জ্ঞানী দুই ভক্তিহীন, তোমার সম্প্রদায়ে দেখি সেই দুই চিহ্ন। সবে এক গুণ দেখি তোমার সম্প্রদায়ে, সত্য বিগ্রহ করি ঈশ্বরে করহ নিশ্চয়ে। তবু শ্রীল মাধ্যাচার্য যে পন্থা প্রদর্শন করে গেছেন, আমরা সম্প্রদায় সম্বন্ধে তা আচরণ করছি। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, কর্মী এবং জ্ঞানী উভয়ই ভক্তিহীন, অথচ আপনাদের সম্প্রদায়ে সেই বৈচিত্র্যই বর্তমান দেখছি। আপনাদের সম্প্রদায়ে আমি কেবল একটি গুণ দেখছি, তা হচ্ছে আপনারা ভগবানের শ্রী বিগ্রহকে সত্য বলে স্বীকার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মাধ্য সম্প্রদায়ে তত্ত্ববাদী আচার্যকে দেখলেন যে তাদের আচরণ শুদ্ধ ভক্তির অনুকূল নয়, কেননা শুদ্ধ ভক্তি কর্ম এবং জ্ঞানের সব রকম কলুষ থেকে মুক্ত। সকাম কর্মের কলুষ হচ্ছে উচ্চতর ইন্দ্রিয় সুখভোগ এবং জ্ঞানের কলুষ হচ্ছে নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার সাযুজ্য মুক্তি। মাধ্য সম্প্রদায়ের তত্ত্ববাদীরা বর্ণাশ্রমের অনুশীলনকে তাদের সাধন প্রণালী বলে মনে করে, যা হচ্ছে সকাম কর্ম, এবং তাদের সাধ্য হচ্ছে মুক্তি। কিন্তু শুদ্ধ ভক্ত কখনো মুক্তি কামনা করেন না, তিনি কেবল ভগবানের সেবায় যুক্ত হতে চান। কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদী সম্প্রদায়ের প্রতি প্রসন্ন হয়েছিলেন, কেননা তারা পরমেশ্বর ভগবানের সচ্চিদানন্দ রূপকে স্বীকার করেন। বৈষ্ণব সম্প্রদায়ের এটি একটি মহৎ গুণ। মায়াবাদী সম্প্রদায়ের অনুগামীরা ভগবানের চিন্ময় রূপ স্বীকার করেন না। যদি কোনো বৈষ্ণব সম্প্রদায়ও নির্বিশেষবাদের দ্বারা প্রভাবিত হয়, তাহলে সেই সম্প্রদায়ের কোনো মর্যাদা থাকে না। প্রকৃতপক্ষে অনেক তথাকথিত বৈষ্ণব আছে যাদের চরম লক্ষ্য হচ্ছে ভগবানের সত্তায় বিলীন হয়ে যাওয়া। সহজীয় বৈষ্ণবদের দর্শন হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে দেখালেন যে শ্রীল মাধবেন্দ্রপুরীর মাধ্য সম্প্রদায় স্বীকার করার একমাত্র কারণ হচ্ছে সেই সম্প্রদায় ভগবানের সচ্চিদানন্দ রূপ স্বীকার করেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ,
শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।